টেকো ইস্যু ভিসির যে কয়টা স্টার্টআপের ইকুইটি আছে তোমার, আল গো সামওয়্যার উইথ দিস কোয়েশ্চেন, আছে তোমার, ওগুলার কোনোটা কি তোমার ব্যাংকে এখন পর্যন্ত কোনো টাকা দিচ্ছে? না। দেয় নাই? না। কোনো টাইমলাইন কি দেখা যায় যে এই সময় এটা হইলে তারপরে দিবে? এরকম একদম এক্স্যাক্ট ডেফিনেট টাইমলাইন নো। হ্যাঁ, কারণ বাট আপনার অঙ্কটা কি? আমার অঙ্কটা হচ্ছে খুবই সিম্পল, যে আই সি ইফ দ্য স্টার্টআপ ইজ গ্রোয়িং, সো গ্রোয়িং মানে হচ্ছে লেটস সে ওর কাস্টমার ছিল 50,000, ওখান থেকে আমি দেখলাম যে 1 বছরের মধ্যে 1.5 লাখ কাস্টমার হয়ে গেছে। আমি দেখলাম যে ও শুধু বাংলাদেশে অপারেট করতো, ওখান থেকে দেখলাম যে ও বাংলাদেশের বাইরে এক্সপ্যান্ড করতেছে। সো দিজ আর অল গুড সাইন্স। এখন দি অপরচুনিটি কস্ট হিয়ার ইজ যে আমি যে টাকা লেটস আমি একটা এক্স অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করলাম, সো ওইটা আমি অন্য কোথাও ইনভেস্ট করতে পারতাম। সো ওই অন্য কোথাওটা আসলে এটা থেকে কতটুকু বেটার অপশন। সো মেবি আরো অনেক সেফ অ্যান্ড সিকিউরড অপশন হতে পারে ফর ইনভেস্টমেন্ট, বাট উইল ইট এভার গিভ মি একটা রিটার্ন যেটা দিয়ে আমি ইভেন রিটায়ার করে ফেলতে পারবো? I don't think that's possible with any other investment tool, যেটা আসলে একটা স্টার্টআপ তোমার ইনভেস্টমেন্টকে 10x 100x পর্যন্ত করে ফেলতে পারে। সো মিউচুয়াল ফান্ডসে 8% ইয়ার অন ইয়ার, আই থিংক। বাট আমার মনে হয় ওই গেমটা ইজ দি এক্সাইটিং গেম আর কি। আমি একটা রাউন্ডে ঢুকলাম, সো পরের রাউন্ডে এক্সিট নিতে নিতে আসলে কত ফোল্ড গ্রো করে যেতে পারে আর কি। বাট আই হ্যাভ, মানে অলদো আসলে আমার ব্যাংক অ্যাকাউন্টে হিট করে নাই, বাট আই হ্যাভ সিন হাউ মাই ইনভেস্টমেন্ট হ্যাজ grown over time on paper at least for now, but বেশি তো টাইমও হয়নি, it's unfair to judge. না, জাজ